ছদ্মবেশ নিয়ে সংযুক্তার কালো টাকা ফাঁস করবে পারুল। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে পারুল ও রায়ানকে পিওর লাইফ থেকে মাত্র 1 মাসের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা কিছু করতে না পারলে দুজনকে অফিস থেকে বের করে দেওয়া হবে। এমন পরিস্থিতিতে রায়ান দুশ্চিন্তায় পড়ে যায় এবং বলে, এবার তাহলে আমরা কি করব? ঠিক তখনই সৌকর্য এবং রায়ানের বন্ধু তার জন্য 2টো চাকরির অফার নিয়ে আসে। রায়ান তখন পারুলকে বোঝাতে চেষ্টা করে, বলে, দেখ পারুল, আর এদিক ওদিক না ভেবে ওই কোম্পানিতে জয়েন করি চল, এটাই হবে আমাদের জন্য বুদ্ধিমানের কাজ। কিন্তু পারুল স্পষ্টভাবে জানিয়ে দেয়, না রায়ান, আমি আর তোর সঙ্গে কাজ করব না। তুই আমার সঙ্গে কাজ করছিস বলেই তো এত ঝামেলায় পড়েছি। অকারণে তুই ওই সমস্যার মধ্যে জড়িয়ে পড়েছিস। আমি আর কোনোভাবেই তোর সঙ্গে কাজ করতে রাজি নই। এর মধ্যেই সেখানে চলে আসে অনিরুদ্ধ স্যার। তিনি পারুল ও রায়ানকে ডেকে পাঠান। পারুল বিরক্ত হয়ে বলে, আবার কেন এসেছে? এবার কি অপমান করবে? রায়ান তখন প্রশ্ন করে, কি ব্যাপার? এত রাতে আমাদের পিছু নিয়েছে কেন? অনিরুদ্ধ স্যার তখন শান্ত গলায় বলে, দাঁড়াও, তোমাদের সঙ্গে আমার কিছু কথা আছে। তোমরা ভাবছো আমি তোমাদের ক্ষতি করতে এসেছি, কিন্তু সেটা ভুল। আসলে চেয়ারম্যান স্যার আমাকে পাঠিয়েছেন তোমাদের সাহায্য করার জন্য। একথা শুনে পারুল ও রায়ান কিছুতেই বিশ্বাস করতে পারে না। পারুল বলে, এটা নিশ্চয়ই আপনার নতুন কোনো প্ল্যান। সংযুক্তা ম্যাডামই আপনাকে পাঠিয়েছে, তাই না? অনিরুদ্ধ তখন দৃঢ়ভাবে জানায়, না, তোমরা ভুল করছো। আমি সত্যিই তোমাদের সাহায্য করতে চাই। এখনও বিশ্বাস করলে না, পরে বুঝবে। চাইলেও না আমি প্রমাণ দিতে পারি। নিজের কথার প্রমাণ দিতে অনিরুদ্ধ পারুল এবং রায়ানকে নিয়ে সরাসরি চেয়ারম্যান স্যারের কাছে চলে যায়। অন্যদিকে টগর ইতিমধ্যে জানতে পেরেছে যে রায়ান ও পারুলের চাকরি নেই। কথা বলতেই টগর মল্লারের মায়ের দিকে তাকিয়ে জানায় যে রায়ান এবং পারুল দুজনকে চাকরি থেকে আট করে দিয়েছে। কথাটা শোনা মাত্রই মৌসুমী যেন আকাশ থেকে পড়ে। সে একেবারে আটকে উঠে বলে, না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না যে রায়ানের চাকরি চলে গিয়েছে। তুমি মিথ্যা কথা বলছো। টগর তখন মৌসুমীর গলা শুনে অনেক ভয় পেয়ে যায়, কিন্তু টগর একেবারে শান্ত গলে উত্তর দেয়, আমি কোনো মিথ্যা কথা বলছি না, যা বলছি সবটাই সত্যি। আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা সম্পূর্ণই আপনার ব্যাপার। একটু থেমে যায় টগর, কিন্তু আবার বলতে থাকে, এই যা ভালো, মল্লারের চাকরিটা এখনও আছে। কথা শুনে কাকিমণি খোঁচা দিয়ে বলে ওঠে, দেখলে তো দিদি, সারাক্ষণ নিজের ছেলেকে এত বড়াই করিস, শেষ পর্যন্ত রায়ানের চাকরিটাই তো রইল না। তখন এক মুহূর্তের মধ্যেই হঠাৎ করে রেগে যান দাদু। এতক্ষণ চুপ করে সব শুনছিলাম, এবার নিজেকে না আর সামনে রাখতে পারলাম না। তখন দাদু বলতে থাকে, টগর, এখনই তোমার ব্যাগপত্র গুছিয়ে নাও, তোমার আর এই বাড়িতে থাকার কোনো দরকার নেই। যা শুনে সবাই তো চমকে ওঠে। দাদু আরও কড়া সুরে বলেন, তুমি যা শুরু করেছ সেটার কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এইসব আজে বাজে কথা তুমি নিজের কাছেই রাখবে, আমাদের আর শোনাতে আসবে না, বুঝতে পেরেছ? তুমি আজই নেড়াগলে চলে যাবে। দাদু চোখে রাগ এবং সন্দেহ দুটোই। তিনি বলতে থাকেন, আগেরবার সংযুক্তার করা ভিডিওটি তুমি ডিলিট করে দিয়েছিলে, পারুল আর রায়ানকে বিপদে ফেলেছিলে। নিশ্চয়ই এবারও তুমি কোনো কলকাঠি নিয়েছ, আর সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। আর তুমি এই বাড়িতে এক মুহূর্তও থাকবে না। কথা শুনে টগরের মুখ একদম ফ্যাকাশে হয়ে যায়। ভয়ে তার বুক একদম কেঁপে ওঠে। সে বুঝে যায় পরিস্থিতি তার হাতের বাইরে চলে গিয়েছে। ঠিক সে সময় গল্প অন্যদিকে মোড় নেয়। অন্যদিকে দেখা যায় রায়ান সোজা চলে গিয়েছে চেয়ারম্যান স্যারের কাছে। পারুল, রায়ান আর অনিরুদ্ধ তখন চেয়ারম্যান স্যারের সামনেই দাঁড়িয়ে। হঠাৎ করে চেয়ারম্যান স্যার গভীর একটা নিঃশ্বাস নিয়ে বলেন, হ্যাঁ, আমি অনিরুদ্ধকে অফিসে পাঠিয়েছিলাম। জানো তো পারুল, সংযুক্তার এই বর্তমান অবস্থার জন্য এক অর্থে আমিই দায়ী। আমি ওকে এতটা আত্মবিশ্বাস দিয়েছি যা সে আমাকে পিওর লাইফ থেকে বাদ দেওয়ার সাহস দেখিয়েছে। এই পিওর লাইফ কিন্তু আমার নিজের হাতে নিজের কষ্টে ধীরে ধীরে গড়ে তুলেছি, অথচ সেই সংযুক্তায় আজ আমাকে ওইখান থেকে বের করে দিতে দুবার ভাবলো না। চেয়ারম্যান স্যারের কণ্ঠে তখন অপমান আর যন্ত্রণার ছাপ স্পষ্ট। তখন অনিরুদ্ধ সামনে গিয়ে এসে দৃঢ়গলায় বলল, স্যার, আপনি একদম চিন্তা করবেন না। সংযুক্তা যেভাবে আপনাকে অপমান করেছে তার দ্বিগুণ অপমান সে ফেরত পাবে, আমি আপনাকে কথা দিচ্ছি। অনিরুদ্ধের কথার সাথে সাথে পারুল ঠান্ডা হয়ে যায়, কিন্তু ভয়ঙ্কর আত্মবিশ্বাস নিয়ে বলে ওঠে, শুধু অপমানই নয়, সংযুক্তা ম্যাডামের এমন খারাপ অবস্থা হবে যা কেউ কল্পনা করতে পারবে না। ওর জন্য সামনে কী অপেক্ষা করছে সেটাও নিজেও জানে না। এরপর অনিরুদ্ধ একটু দুঃখের স্বরে বলে, স্যার, আমি পারুল আর রায়ানকে কথা দিয়েছিলাম, কিন্তু ওরা আমার কথা বিশ্বাস করেনি। ওরা ভেবেছিল আমি সংযুক্তার সাথে মিলে আবার ওদের অপদস্থ করার কোনো প্ল্যান করেছি। চেয়ারম্যান স্যার তখন দৃঢ়স্বরে পারুলের দিকে তাকিয়ে বলে, না পারুল,
অনিরুদ্ধকে আমি নিজের হাতে গড়ে তুলেছি, ও খুব ভালো মানুষ, ও তোমাদের সাহায্য করবে, তোমরা পারবে। 1 মাসের মধ্যে যা করা করতে হবে। সংযুক্তাকে যেভাবেই হোক পিওর লাইফ থেকে বাদ দিতে হবে। পারুল তখন আত্মবিশ্বাসের মাথা নেড়ে বলে, চিন্তা করবেন না স্যার, আপনি যেমন যেমন বলছেন ঠিক তেমন তেমনই হবে। পরিস্থিতি একটু হালকা করতে অনিরুদ্ধ স্যার হঠাৎ বলে ওঠে, আচ্ছা আশেপাশে কি কোনো কফি শপ আছে? কফি খেতে খেতে যদি একটু আলাপ আলোচনা করা যায়। পারুল আর রায়ন একসাথে বলে, হ্যাঁ আছে তো। এরপর তিনজনেই কাছের একটি কফি শপে বসে দীর্ঘক্ষণ আলাপ করতে থাকে। কফির কাপ হাতে নিয়ে হঠাৎ রায়ন পারুলের দিকে ঝুঁকে ফিসফিস করে বলল, এই লোকটাকে দেখে আমার খুব একটা সুবিধার মনে হচ্ছে না, আমাকে তো পাত্তাই দিচ্ছে না, সবসময় পারুল আর পারুল। রায়নের কথায় পারুল কিছু বলার আগে অনিরুদ্ধ গম্ভীর মুখে বলে, পারুল একটা কথা বলি, সংযুক্তা যেমন পরিমাণ স্যালারি পায় তার থেকে অনেক বেশি টাকা সে খরচ করে। আমার মনে হয় এখানে কোনো বড় একটা গণ্ডগোল রয়েছে। কথা শুনে পারুল আর রায়ন দুজনই একে অপরের দিকে তাকিয়ে থাকে। ওর নিশ্চয়ই কোনো 2 নম্বর বিজনেস আছে, তা না হলে একেবারে অসম্ভব। অনিরুদ্ধের কণ্ঠে ছিল অটল বিশ্বাস। এক কথায় সঙ্গে সঙ্গে পারুল প্রতিবাদ করে উঠল, কি বলছেন স্যার? অনিরুদ্ধ স্যার দৃঢ়স্বরে বলে, আমি নিশ্চিত ও আমাদের মতো নয়, আমরা সবাই একটা নির্দিষ্ট সীমার মধ্যে আটকে আছি। এই মানে তো সংসার ঠিকমতো চলতে চায় না, কিন্তু ও কথায় কথায় লন্ডন চলে যায়, ফ্রান্স ঘুরে আসে। আমরা তো দেশ ছাড়ার কথাই ভাবতে পারি না, নিজেদের শহর ছাড়তে হিসাব কষতে হয়। আরও এই দেশের মধ্যেই কোথাও গেলেই 5 স্টার হোটেল ছাড়া থাকে না। এসব তখনই সম্ভব যখন কারো হাতে অঢেল টাকা থাকে। তাই বলছি, আমরা যদি ভালো করে খোঁজখবর নেই তাহলে দেখব আর কোনো না কোনো 2 নম্বর ব্যবসা আছে। কিছুক্ষণ চুপ থেকে পাল বলে, ঠিক আছে স্যার, আপনি যা বলেন সেটা আমি খুঁজে দেখার চেষ্টা করব। তখন রায়ন বলে, কিন্তু স্যার এটা তো পুরোপুরি একটা প্রেডিকেশন, তাই না? অনিরুদ্ধ স্যার হালকা এসে বলে, হ্যাঁ প্রেডিকেশন, কিন্তু আমি জানি এর মধ্যেই সত্যি লোকে আছে। আর পারুল, অফিস থেকে তোমাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। পারুল তখন আত্মবিশ্বাসের সঙ্গে বলল, 2 নম্বরের ব্যবসা, টাকা পয়সা সংযুক্তা ম্যাডাম নিশ্চয়ই বাড়ির মধ্যে কোথায় রেখেছে। আর বাড়িতে ঢুকে আমার পক্ষে খুব কঠিন কিছু নয়, সহজেই বলা যায়। অনিরুদ্ধ একটু ভেবে বলল, আজই সংযুক্তা 3 দিনের জন্য মুম্বাই আছে, ও চলে গেলেই তুমি একটু চেষ্টা করে দেখতে পারো। পারুল সঙ্গে সঙ্গে বলে, কালকে তো হবে না স্যার, কাল মকর সংক্রান্তি, আমাদের বাড়িতে পিঠে পুলির উৎসব আয়োজন আছে। এই কথা শুনে অনিরুদ্ধ হঠাৎ আবেগপ্রবণ হয়ে পড়ে। পিঠে পুলি? সে একটু থেমে বলল, জানো আমাদের বাড়িতে এখন আর কেউ নেই, কিন্তু মা বেঁচে থাকতে মকর সংক্রান্তিতে কত রকম পিঠে পুলি বানাতো, ভাবলেই মনটা কেমন করে ওঠে। পারুল মৃদু হেসে বলে, তাহলে আপনি কাল আমাদের বাড়িতে আসুন না স্যার। এই পুরো সময়টাতে রায়না যেন অদৃশ্য, কেউ তাকে পাত্তা দিচ্ছে না। সে চুপচাপ বসে ভাবতে থাকে, এই অনিরুদ্ধ কি পালকে ঘায়ল করার চেষ্টা করছে, নাকি আমি যথাযথ সন্দেহ করছি? আমি তোর স্বামী, এত বড় মানুষটা যেখানে বসে আছি, অথচ আমার দিকে একবার তাকানোর সময়ই নেই। ঠিক তখনই পাল আবার বলে, স্যার কাল অবশ্যই আসবেন আমাদের বাড়িতে। রানের বুকের ভেতরটা যেন অজানাই অস্বস্তিতে মোচড় দিয়ে ওঠে। পাল হাসি মুখে বলল, একদিনে আমাদের বাড়িতে এসে দেখবেন, পুরো জয়েন্ট ফ্যামিলি, আপনার খুব ভালো লাগবে। তার কথায় অনিরুদ্ধ এক মুহূর্ত ভেবে নিয়ে শান্ত সুরে বলে, ঠিক আছে, তুমি যখন ইনভাইট করলে তাহলে আমি নিশ্চয়ই যাব। একথা শুনে রায়ন আর পিছিয়ে রইল না। তাহলে স্যার আজ আমরা আসছি। কথা বলতে বলতেই হঠাৎ পারুল চেয়ার থেকে উঠতে গিয়ে ভারসাম্য হারিয়ে প্রায় পড়েই যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে অনিরুদ্ধ দ্রুত এগিয়ে এসে তাকে ধরে ফেলে। কয়েক সেকেন্ডেই সেই দৃশ্যটা চোখে এড়ায়নি রায়নের। এইসব দেখে রায়নের ভিতর জমে থাকা বিরক্তি আর ঈর্ষা আর চেপে রাখা গেল না। সে একটু কঠিন গলায় বলে, শোন পারুল, এই অনিরুদ্ধ করাটা বন্ধ কর, আমরা দুজন মিলেই তো সব কাজ করতে পারি, সবসময় তৃতীয় একজন দরকার কি? পারুল তখন বলে, এই তোর কি হলো, কি যে বলিস, দুজনে মিলে সম্ভব না, বুঝতে পেরেছিস? এখন তো আমাদের এমনিতেই বের করে দিয়েছে সবাই, অনিরুদ্ধ স্যার থাকলে আমাদের সুবিধাই হবে, এইটুকু তো অন্তত বোঝার চেষ্টা কর। কিন্তু রায়ন কিছুতেই পারুল আর অনিরুদ্ধকে একসাথে দেখতে পারে না। তার চোখে কাছাকাছি থাকা মানে নিজের জায়গা হারানোর ভয়। সেই ভয় থেকে সে একের পর এক খোঁজা দিতে থাকে, কথা শোনাতে থাকে, সে যেন নিজের অস্বস্তিতে ঢাকতে চায়। অন্যদিকে পারুল বসে নেই, সে ইতিমধ্যে সংযুক্তার বাড়িতে যাওয়া আসা শুরু করছে। বাইরে থেকে সব কিছু স্বাভাবিক মনে হলেও ভিতর ভেতরে সে একেবারে অন্য দেশে কাজ করছে। সংযুক্তার 2 নম্বর টাকা পয়সার ব্যবসার হিসাব খুঁটে খুঁটে খুঁজছে সে, কোথা দিয়ে টাকা আসে, কোথায় যায়, সব কিছু সার্চ করছে। পারুল জানে শুধু সন্দেহ থাকলেই হবে না, দরকার আমাদের শক্ত প্রমাণ। আর সেই প্রমাণ জোগাড় করার জন্য সে ধীরে ধীরে খুব সাবধানে নিজের জাল বুনেই চলেছে। তো প্রিয় ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয় পারুল কি পারবে সংযুক্তার কালো টাকার পাহাড় কিভাবে গড়ে তুলেছে সেটার উপযুক্ত প্রমাণ বের করতে? তো পরবর্তী আপডেট জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।